মা আজকে চিকেন করছো? হ্যাঁ রে, একটু চিকেন বানাচ্ছি, তবে হালকা পাতলা ঝোলই করছি। পুজো কদিন টানা বাইরে খাওয়া হলো, রিচ খাবার খাওয়া হয়েছে, পেটগুলোকে এবার একটু রেস্ট দেওয়া দরকার, বুঝলি? হ্যাঁ, পুজো কদিন একটু খাওয়া হলো বাইরে, তাই বলে আবার চিকেনের ঝোল? সবজি মেশাওনি তোমার এতে? ও মা, দেখো না, সবজি তো তোমার চোখের সামনেই মিশিয়েছি। দেখো, এই দেখো গাজর দিয়েছি, আমি কিন্তু কোনো বেঁটে সবজি মেশাইনি, বুঝেছো? গাজর আলু এইসব দিয়ে একটু ঝোল। একটু খেয়ে নিও সোনামুখ করে। ভালো করে রান্নাটা করছি, টেস্টি হয়েছে কিন্তু, খেয়ে দেখবি রান্নাটা হয়ে যাক। ও মা, গাজরটা কেন মেশাতে গেলে? এমনি চিকেন করতে পারতে, আলু দিয়ে ঝোল। আর বলিস না, আমি আজকে ভেবেছিলাম সব সবজি অল্প অল্প করে আছে, তাহলে একটা পাঁচমিশালি তরকারি করে দেবো সামনের পাতে, আর চিকেনের ঝোল বা কষা কিছু একটা করে দেবো। কিন্তু আমার আর রান্না করতে ইচ্ছা করলো না, পুজো কদিন খুব ঘোরাঘুরি খাটাখাটনি হয়েছে তো। হ্যাঁ, রান্না করিনি ঘরে, ঠিক আছে, কিন্তু ঠাকুর দেখতে গিয়ে কম তো হাঁটিও নি না, কোমরটা খুব লাগছে রে মা। তাই ভাবলাম একবারে চিকেনেই কয়েকটা গাজর টুকরো করে ফেলে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। আর তরকারি করতে হতো না, আজকে শুধু চিকেন দিয়ে ভাত খেয়ে নিতাম। ঠিক আছে, আমি দিভাইকে বলে আসি। তুমি আর কোনো সবজি মেশাওনি তোমার, গাজর ছাড়া আর আলু ছাড়া? আর কোনো সবজি মেশালে তুই দেখতে পেতিস না? ঠিক আছে, গাজর দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল খারাপ লাগবে না অতটা। দিভাই, আমি দিভাইকে বলে আসি। যাও, দিভাইকে বলে এসো। এইটুকু একটা লাউ পড়েছিল, সেটাকেও ছোট ছোট করে কেটে মিশিয়ে দিয়েছি, গলেও গেছে, বুঝতে পারবে না। আরে বাবা, ওইটুকু লাউকে দিয়ে আমি কি করব? ওনারা লাউ মুসুরি খেতে চান না, ওইটুকু লাউ দিয়ে তো তরকারিও হবে না, ওই লাউটা ফেলাই যেত। চিকেনে মিশিয়ে দিলাম, খেয়ে নেবে, বুঝতে পারবে না। একটু গাজর লাউ আর আলু দিয়ে চিকেনের ঝোল।